হ্যাঁ, একবার এমন এক যোদ্ধার কথা ভাবুন তো, মানে যার জন্মের প্রথম কান্নার আওয়াজ আহ ঠিক মেঘের গর্জনের মতো স্বর্গ থেকে পাতাল পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল। হ্যাঁ, আর শুধু তাই নয়, তিনি কিন্তু দেবতাদের রাজাকেও যুদ্ধে হারিয়ে বন্দী বানিয়েছিলেন। একদম তাই। মানে প্রাচীন মহাকাব্যের যুদ্ধ বলতে সাধারণত আমাদের চোখের সামনে ভেসে ওঠে তলোয়ার, ধনুক, রথ আর পেশি শক্তির আস্ফালন। কিন্তু আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন এক রণকৌশল নিয়ে আলোচনা করতে চলেছি যা আজকের দিনের অত্যাধুনিক স্টেলথ টেকনোলজির কথা মনে করিয়ে দেয়। রাইট, মানে শত্রুকে মানসিকভাবে বিপর্যস্ত করার যে আধুনিক কৌশল, সেটার কথাই বলছেন তো? হ্যাঁ, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বলতে পারেন। আর আমাদের আজকের এই আলোচনার কেন্দ্রে রয়েছেন রাবণের জ্যেষ্ঠ পুত্র ইন্দ্রজিৎ বা মেঘনাদ। আমরা বোঝার চেষ্টা করব কিভাবে তিনি শুধু গায়ের জোরের ওপর নির্ভর না করে জাদুকরী মায়া এবং নিকুম্ভিলা যজ্ঞের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে একছত্র আধিপত্য বিস্তার করেছিলেন। আসলে এই পুরো বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় দিক হল, আমরা এমন একটা চরিত্রের মনস্তত্ত্ব বিশ্লেষণ করছি যিনি সেকালের যুদ্ধের প্রচলিত নিয়মগুলোকে পুরোপুরি পাল্টে দিয়েছিলেন। ঠিক। তখনকার দিনে যুদ্ধ মানেই ছিল সামনাসামনি লড়াই, কিন্তু ইন্দ্রজিৎ জানতেন যে শুধু বাহুবল দিয়ে সব যুদ্ধ জেতা যায় না, বিশেষ করে প্রতিপক্ষ যখন অত্যন্ত শক্তিশালী। মানে তিনি ব্রেইন আর ব্রন দুটোরই একটা ডেডলি কম্বিনেশন ব্যবহার করেছিলেন। একদম, তিনি মায়াবী কৌশল এবং মনস্তাত্ত্বিক আঘাতের এমন এক নিখুঁত সংমিশ্রণ ঘটিয়েছিলেন যা শত্রুকে শারীরিকভাবে পঙ্গু করার আগেই মানসিকভাবে শেষ করে দিত। অবিশ্বাস্য। আর এই অজেয় হয়ে ওঠার পেছনে তার জন্মলগ্ন থেকে শুরু করে যে দীর্ঘ সাধনার ইতিহাস আছে সেটা কিন্তু আরও চমকপ্রদ। হ্যাঁ, সেই জন্মলগ্নের ইতিহাসটা থেকেই শুরু করা যায়। তো রাবণ তো তার পুত্রকে আক্ষরিক অর্থেই অমর আর অজেয় করতে চেয়েছিলেন, তাই না? আর এর জন্য তিনি মহাজাগতিক নিয়মকেও চ্যালেঞ্জ করেছিলেন। বিভিন্ন প্রাচীন উৎস ঘাঁটলে একটা অদ্ভুত জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা চোখে পড়ে। রাবণ নবগ্রহকে নির্দেশ দিয়েছিলেন তার পুত্রের জন্মের সময় একাদশ ঘরে বা 11th হাউসে অবস্থান করতে। কিন্তু শনিদেব শনিদেব কিন্তু বিদ্রোহ করে বসেছিলেন। তিনি একাদশ ঘর থেকে সরে গিয়ে দ্বাদশ ঘরে বা 12th হাউসে চলে যান। আর এর পরিণতিতে রাবণ শনিকে উল্টো করে বন্দী করে রাখেন। মানে ব্যাপারটা ভাবুন একবার। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এই একাদশ আর দ্বাদশ ঘরের মধ্যে আসলে তফাৎটা কী ছিল যার জন্য রাবণ এতটা মরিয়া হয়ে উঠেছিলেন? এর পেছনের জ্যোতিষশাস্ত্রীয় লজিকটা বোঝা খুব জরুরি। মানে ধরুন, বৈদিক জ্যোতিষশাস্ত্রে একাদশ ঘর হল লাভস্থান। আচ্ছা। মানে যা ইচ্ছা পূরণ, চূড়ান্ত সাফল্য আর নিরঙ্কুশ বিজয়ের প্রতীক। রাবণ চাইছিলেন মেঘনাদের জন্মকুণ্ডলিতে সমস্ত গ্রহ এই ঘরে থাকুক, যাতে তার পুত্র আক্ষরিক অর্থে অজেয় হয়। কিন্তু শনি তো হলেন কর্ম আর ন্যায়ের দেবতা। রাইট। তিনি প্রকৃতির নিয়মের বাইরে যাবেন কেন? ঠিক তাই। তিনি একাদশ ঘর থেকে ঠিক পরের ঘরে অর্থাৎ দ্বাদশ ঘরে চলে যান। আর এই দ্বাদশ ঘর হল ব্যয়স্থান, যা ক্ষতি, অন্তিম পরিণতি বা পতনের প্রতীক। রাবণ এটা বুঝতে পেরেছিলেন যে এই একটা ঘরের পরিবর্তনের জন্যই তার পুত্রের জীবনে একটা বড়সড় দুর্বলতা তৈরি হয়ে গেল। মানে একটা অ্যাকিলিস হিল তৈরি হয়ে গেল জন্মের সময়ে, আর জন্মের পর তার ওই মেঘের গর্জনের মতো কান্নার জন্যেই তো নাম রাখা হয় মেঘনাদ। হ্যাঁ, তবে রাবণ তো শুধু গ্রহ নক্ষত্রের ওপর ভরসা করে বসে থাকার পাত্র নন। তিনি মেঘনাদকে অসুরদের গুরু শুক্রাচার্যের কাছে প্রশিক্ষণের জন্য পাঠিয়েছিলেন। আর সেখানেই তিনি অস্ত্রবিদ্যার পাশাপাশি মায়াবিদ্যা, ছলনা আর শত্রুকে বিভ্রান্ত করার কৌশলগুলো শিখেছিলেন। একদম। এরপর তিনি মহাদেবের কঠোর তপস্যা করে অমোঘ শক্তি লাভ করেন। পাশাপাশি তিনি অগ্নিষ্টম, অশ্বমেধ, রাজসূয় এর মতো 7টি মহাযজ্ঞ সম্পন্ন করেছিলেন। মানে এই মহাযজ্ঞগুলো তো কোনো সাধারণ আচার ছিল না। এগুলো ছিল তৎকালীন বিশ্বে নিজের নিরঙ্কুশ রাজনৈতিক আর আধ্যাত্মিক ক্ষমতা প্রতিষ্ঠার একটা প্রমাণ। আর সেই ক্ষমতার প্রমাণ তো তিনি দেবতাদের রাজা ইন্দ্রকে পরাজিত করিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, ইন্দ্রকে পরাস্ত করে লঙ্কায় বন্দী করার পর খোদ ব্রহ্মা এসে তাকে ইন্দ্রজিৎ নাম দেন। কিন্তু এখানে একটা সূক্ষ্ম মনস্তাত্ত্বিক দিক আছে। সেটা কিরকম? ইন্দ্রজিৎ বুঝতে পেরেছিলেন যে মহাদেবের অমোঘ শক্তি বা শুকাচার্যের মায়াবিদ্যা থাকা সত্ত্বেও শারীরিক শক্তির একটা সীমা থাকে। যুদ্ধে যে কোনো সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। তাই তিনি ব্রহ্মার কাছে এমন একটা উপায় চাইলেন যা তাকে যুদ্ধক্ষেত্রে পরম অজেয়তা দেবে। আচ্ছা। আর সেখান থেকেই আসে ওই নিকুম্বিলা যজ্ঞের বর, তাই তো? হুম,
কিন্তু এখানেই আমার একটা খটকা লাগে। কি রকম খটকা? মানে ধরুন, ইন্দ্রজিতের কাছে ইতিমধ্যেই মহাদেবের অমোঘ শক্তি ছিল, তিনি দেবরাজ ইন্দ্রকেও হারিয়ে দিয়েছিলেন। এত কিছু থাকার পরও কেন তাকে ব্রহ্মার কাছে এমন একটা বর চাইতে হল, যা পুরোপুরি একটা শর্ত সাপেক্ষ যজ্ঞের ওপর নির্ভরশীল? এটা কি তার এক ধরনের প্যারানয়া বা অতিরিক্ত সতর্কতা ছিল? এটাকে ঠিক অতিরিক্ত সতর্কতা বলা যায় না, বরং একটা নিখুঁত ফেল সেফ মেকানিজম বলা যেতে পারে। মেঘনাদ ব্রহ্মার কাছে অমরত্ব চেয়েছিলেন, কিন্তু ব্রহ্মা স্পষ্ট জানিয়ে দেন যে অমরত্ব প্রকৃতির নিয়মের পরিপন্থী। আচ্ছা। তখন মেঘনাদ এমন একটা বিকল্প চাইলেন যা সাময়িকভাবে হলেও মৃত্যুর সম্ভাবনাকে শূন্য করে দেবে। ব্রহ্মা বর দিলেন যে যুদ্ধে যাওয়ার আগে লঙ্কার কুলদেবী নিকুম্ভিলার পবিত্র যজ্ঞ সম্পন্ন করলে যজ্ঞের আগুন থেকে একটি দিব্য রথ প্রকট হবে। ও আচ্ছা। আর সেই রথটাই ছিল আসল ব্যাপার। একদম। সেই রথে থাকা অবস্থায় পৃথিবীর কোনো শক্তি, কোনো দেবতা বা দানব তাকে হারাতে পারবে না। কিন্তু শর্ত ছিল একটাই। যদি কেউ যজ্ঞ মাঝপথে ভঙ্গ করে, রাইট, যদি কেউ যজ্ঞ ভঙ্গ করে, তবে সেই ব্যক্তির হাতেই ইন্দ্রজিতের মৃত্যু হবে। এই যজ্ঞটা ছিল তার শক্তির চূড়ান্ত রূপান্তর। সাধারণ অস্ত্র দিয়ে যুদ্ধ জেতা যায়, কিন্তু নিকম্ভিলা যজ্ঞ তাকে এমন একটা স্তরে নিয়ে যেত যা প্রকৃতির নিয়মকেও স্তব্ধ করে দিত। বুঝতে পেরেছি। মানে এটা ছিল তার ব্রহ্মাস্ত্রেরও ওপরের একটা ঢাল। কিন্তু এই ফেল সেফ অস্ত্রটা তো একটা যজ্ঞ, আর সেটা সম্পন্ন করতে প্রচুর সময়ের প্রয়োজন। আর ঠিক এখানে তার রণকৌশলের সবচেয়ে চমকপ্রদ দিকটা সামনে আসে। হ্যাঁ, তিনি বুঝতে পেরেছিলেন যে রাম এবং লক্ষ্মণের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধের ময়দান থেকে সরে গিয়ে যজ্ঞ করার সময় বের করাটা বেশ কঠিন। আর এই সময় বের করার জন্যই তিনি তার সেই মায়াবী বিদ্যা বা আধুনিক যুগের স্টেলথ টেকনোলজির সাহায্য নিতেন। তিনি বারবার কৌশলগতভাবে পিছু হটতেন, যাকে আমরা আধুনিক ভাষায় ট্যাকটিক্যাল রিট্রিট বলে থাকি। একদম তাই। এই কৌশলগত পিছু হটার বিষয়টা প্রাচীন ভারতীয় যুদ্ধবিদ্যায় খুব একটা সাধারণ ব্যাপার ছিল না। তখন বীরত্ব মানেই ছিল বুক চিটিয়ে লড়াই করা। রাইট, সামনাসামনি লড়াই। যুদ্ধক্ষেত্রে অদৃশ্য হয়ে যেতেন। মানে মেঘের আড়াল থেকে আক্রমণ করতেন। আর এই অদৃশ্য হয়ে যুদ্ধ করার বিষয়টা তো বানর সেনার মধ্যে এক চরম আতঙ্কের সৃষ্টি করত। কারণ যাকে দেখাই যাচ্ছে না তার বিরুদ্ধে লড়বে কিভাবে? ঠিক। আর এই মনস্তাত্ত্বিক যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণটা আমরা পাই বাল্মীকি রামায়ণে। ইন্দ্রজিৎ এমন একটা চাল চেলেছিলেন যা আজকের দিনের যে কোনো ডিপ ফেক বা সামরিক ডিকয় অপারেশনকেও হার মানিয়ে দেবে। হ্যাঁ, ওই মায়া সীতার ব্যাপারটা। আজকের দিনে ডিপফেক যেমন নিখুঁত ডেটা ব্যবহার করে মানুষের আবেগকে ম্যানিপুলেট করে, ইন্দ্রজিৎ ঠিক তেমনি রামের সবচেয়ে বড় মানসিক দুর্বলতাকে টার্গেট করেছিলেন। একদম। তিনি সীতার একটি নিখুঁত মায়াবী রূপ তৈরি করেন, যাকে আমরা হয়তো একটা হাইপার রিয়েলিস্টিক 3D হলোগ্রামের সাথে তুলনা করতে পারি। এরপর রণাঙ্গনে বানর সেনার সামনে তিনি সেই মায়াবী সীতাকে নির্মমভাবে হত্যা করেন। হ্যাঁ, দৃশ্যটা সত্যি ভয়ঙ্কর ছিল। কিন্তু দাঁড়ান, এখানে একটা প্রশ্ন আসতেই পারে। রামের মতো একজন জ্ঞানী মানুষ, যিনি স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার, তিনি কিভাবে একটা মায়া দেখে এতটা ভেঙে পড়লেন? তিনি কি একটুও বুঝতে পারেননি যে এটা ছলনা হতে পারে? এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে মনস্তত্ত্বের গভীরে। ইন্দ্রজিৎ জানতেন যে লজিক বা যুক্তি দিয়ে রামকে হারানো যাবে না। তাই তিনি রামের কগনিটিভ ডিসোনেন্স বা মানসিক দ্বন্দ্ব তৈরি করতে চেয়েছিলেন। এই মায়া সীতার নির্মাণ এতটাই নিখুঁত ছিল যে হনুমান বা অন্য কেউ আসল নকলের ফারাক করতে পারেনি। অবিশ্বাস্য। হনুমান যখন গিয়ে শ্রীরামকে এই খবর দেন, তখন রামের মস্তিষ্কে যুক্তির চেয়ে আবেগ অনেক বেশি প্রাধান্য পায়। শ্রীরাম ভাবতে শুরু করেন, যার জন্যে তিনি সমুদ্র পার হলেন, এত বড় যুদ্ধ করছেন, সেই সীতাই যখন আর বেঁচে নেই, তখন এই যুদ্ধের আর কি অর্থ? মানে রামের মতো মানুষও সেই মুহূর্তে শোক আর অপরাধবোধে আচ্ছন্ন হয়ে পড়েন। তার হাতের ধনুক খসে পড়ে। একদম। সত্যকে বিকৃত করেই শত্রুর মনোবল একেবারে গুড়িয়ে দেওয়া। ইন্দ্রজিতের মূল লক্ষ্যই ছিল এই বিভ্রান্তি তৈরি করা, যাতে তিনি নীরবে নিকুম্ভিলা যজ্ঞ শেষ করার জন্য যথেষ্ট সময় পেয়ে যান। কিন্তু এই নিখুঁত পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ান খোদ লঙ্কারই একজন মানুষ। আর এখান থেকেই শুরু হয় চূড়ান্ত সংঘাতের বিশৃঙ্খলা। এর আগে তো ইন্দ্রজিৎ মেঘের আড়ালে থেকে আক্রমণ করে রাম ও লক্ষ্মণকে নাগবাসে বন্দী করেছিলেন। হ্যাঁ, যা থেকে পরে স্বয়ং গরুর এসে তাদের মুক্ত করেন। রাইট।
এরপর তিনি লক্ষণের ওপর মারাত্মক শক্তি অস্ত্র প্রয়োগ করেছিলেন। সেটাও তো হনুমানের আনা সঞ্জীবনী বুটি দিয়ে নিরাময় হয়। বারবার তার এই মোক্ষম আঘাতগুলো যখন ব্যর্থ হতে শুরু করল, তখনই তিনি তার তুরুপের তাস মানে ওই নিকুম্ভিলা যজ্ঞ শুরু করেন। ঠিক শারীরিক আক্রমণ আর মায়াবী কৌশলগুলো ব্যর্থ হওয়ার পর তিনি বুঝতে পেরেছিলেন যে এবার তাকে পরম অজেয় হতেই হবে। কিন্তু এখানেই ঘটে যায় সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা, বা বলা যায় নিয়তির নিষ্ঠুর পরিহাস। বিভীষণ। হ্যাঁ, বিভীষণ, যিনি রামের পক্ষে যোগ দিয়েছিলেন, তিনি তো লঙ্কার নারীভক্ষত্র জানতেন। তিনি রাম ও লক্ষণকে বুঝিয়ে বলেন যে রামের এই শোক করার সময় এখন নয়, এটি মেঘনাদের একটি মনস্তাত্ত্বিক চাল মাত্র। আচ্ছা। বিভীষণ পরিষ্কার জানিয়ে দেন যে ইন্দ্রজিৎ এখন নিকুম্ভিলা যজ্ঞ করছেন এবং যদি তিনি সেটি সম্পূর্ণ করতে পারেন তবে তাকে কেউ আর থামাতে পারবে না। আমার তো মনে হয় এখানে ইন্দ্রজিতের একটা বিশাল অঙ্কের ভুল ছিল। মানে তিনি হয়তো ভেবেছিলেন বিভীষণ লঙ্কা ছাড়লেও ঘরের গোপন খবর শত্রুকে দেবে না। এটা কি তার অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল, নাকি তিনি ভেবেছিলেন তার মায়াবী সীতার চাল এতটাই নিখুঁত যে কেউ সন্দেহ করবে না? আহ, দুটোই বলা যায়। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের চেয়েও এখানে নিয়তির সমীকরণটা বেশি প্রাসঙ্গিক। রাবণ যখন বিভীষণকে লঙ্কা থেকে তাড়িয়ে দেন, তখন তিনি আসলে নিজের দুর্গের সবচেয়ে বড় ইনসাইডার থ্রেট রামের হাতে তুলে দিয়েছিলেন। একদম ঠিক কথা। বিভীষণের মতো একজন ঘরের মানুষের কাছে ইন্দ্রজিতের এই মায়াজাল ধরা পড়ে যায়। বিভীষণের নির্দেশনায় লক্ষণ ও বানর সেনা সেই গুপ্ত নিকুম্ভিলা মন্দিরে আক্রমণ করে যজ্ঞ মাঝপথে পণ্ড করে দেয়, আর ব্রহ্মার শর্ত অনুযায়ী যে ব্যক্তি এই যজ্ঞ ভঙ্গ করবে তার হাতেই ইন্দ্রজিতের মৃত্যু হবে। অর্থাৎ যজ্ঞ পণ্ড হওয়ার পর ইন্দ্রজিৎ বুঝতে পারেন যে তার রক্ষা কবচ ভেঙে গেছে, আর এরপর লক্ষণের সাথে তার যে চূড়ান্ত যুদ্ধ হয় তা ছিল অভাবনীয়। এটি একদিনের যুদ্ধ ছিল না। না, টানা ৩ দিন ও ৩ রাত ধরে এই ভয়ঙ্কর লড়াই চলে। ভাবা যায়, ইন্দ্রজিৎ মরিয়া হয়ে তার তুনির থেকে একের পর এক মারণাস্ত্র বের করতে থাকেন। ব্রহ্মাস্ত্র, পাশুপতাস্ত্র এবং নারায়ণ অস্ত্রের মতো সমস্ত দিব্যি অস্ত্র প্রয়োগ করেন। এগুলো তো সেকালের কসমিক নিউক্লিয়ার ওয়েপনের মতো ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো অস্ত্রই লক্ষণকে স্পর্শ করেনি। এর পেছনের কারণটা কিন্তু আরও চমকপ্রদ। হ্যাঁ, কারণ সেই অস্ত্রগুলো লক্ষণের দৈব সত্তাকে চিনতে পেরেছিল, তাই না? ঠিক তাই। লক্ষণ সাধারণ কোনো মানুষ ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং শেষনাগের অবতার। এখানে নারায়ণ অস্ত্রের ব্যর্থতার মেকানিজমটা বোঝা খুব জরুরি। নারায়ণ অস্ত্র এমন একটি দিব্য অস্ত্র যা কোনো সশস্ত্র প্রতিরোধের সামনে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। আচ্ছা। কিন্তু যারা এই অস্ত্রের সামনে আত্মসমর্পণ করে বা যাদের উৎপত্তিস্থল স্বয়ং ভগবান বিষ্ণু, এই অস্ত্র তাদের কোনো ক্ষতি করে না। লক্ষণ যেহেতু শেষনাগের অবতার, তাই এই দিব্য অস্ত্রগুলো তার সামনে এসে নিষ্ক্রিয় হয়ে যায়। আর ঠিক এই জায়গাটিতে এসেই বাসুকী নাগের কন্যা সুলোচনার সাথে ইন্দ্রজিতের বিবাহের প্রসঙ্গটা ভীষণ প্রাসঙ্গিক হয়ে ওঠে। মানে যখন ইন্দ্রজিৎ নাগলোক জয় করে বাসুকীকে পরাজিত করেছিলেন, তখন বাসুকী তার কন্যা সুলোচনাকে ইন্দ্রজিতের হাতে তুলে দেন ঠিকই, কিন্তু একটি ভবিষ্যৎবাণীও করেছিলেন। হ্যাঁ, তিনি বলেছিলেন ইন্দ্রজিতের মৃত্যু হবে শেষনাগের অবতারের হাতেই। মানে যজ্ঞভঙ্গের শর্ত আর শেষনাগের অবতার দুটো সমীকরণই লক্ষণের ক্ষেত্রে একেবারে নিখুঁতভাবে মিলে গিয়েছিল। রাইট। আর এই চরম সত্যটা উপলব্ধি করার পর ইন্দ্রজিতের চরিত্রের একটা সম্পূর্ণ নতুন এবং গভীর দিক আমাদের সামনে উন্মোচিত হয়, যা আমাদের আলোচনার সবচেয়ে তাত্ত্বিক জায়গায় নিয়ে আসে। ইন্দ্রজিৎ আসলে কে ছিলেন? একজন খলনায়ক নাকি একজন ট্র্যাজিক হিরো? হ্যাঁ, বিভিন্ন উৎস ঘাটলে তো দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি পাওয়া যায়। আমরা তো এখানে কোনো পক্ষ নিচ্ছি না, শুধু সোর্সগুলোতে যা বলা আছে সেটাই তুলে ধরছি। একদল তাকে দেখেন লঙ্কার সবচেয়ে ভয়ঙ্কর আর মায়াবী খলনায়ক হিসেবে। হ্যাঁ, যিনি সরাসরি বীরের মতো যুদ্ধের বদলে ছলনা এবং অন্ধকারের আশ্রয় নিতেন। তার মায়াবী সীতাকে হত্যার ঘটনাটি বা মেঢের আড়াল থেকে আক্রমণ করাকে এই দৃষ্টিভঙ্গি থেকে কাপুরুষোচিত বলে মনে হতে পারে। কিন্তু অন্য একটি দৃষ্টিভঙ্গি তাকে একজন আদর্শ এবং চরম ট্র্যাজিক হিরো হিসেবে উপস্থাপন করে। যখন তার সমস্ত দিব্য অস্ত্র লক্ষণের সামনে ব্যর্থ হল, তখন ইন্দ্রজিৎ পরিষ্কার বুঝতে পারলেন যে রাম এবং লক্ষণ দৈব শক্তির অধিকারী।
তিনি বুঝতে পেরেছিলেন যে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ হল লঙ্কার সম্পূর্ণ ধ্বংস। একদম। আর তখন তিনি যুদ্ধক্ষেত্র থেকে ফিরে গিয়ে সরাসরি পিতা রাবণের মুখোমুখি হন। তিনি পিতাকে অনুরোধ করেন সীতাকে ফিরিয়ে দিয়ে যুদ্ধ থামানোর জন্য। কিন্তু রাবণ কি করলেন? রাবণ নিজের পুত্রকে, লঙ্কার শ্রেষ্ঠ যোদ্ধাকে কাপুরুষ বলে চরম অপমান করলেন। এখানেই ধর্ম এবং বৃহত্তর ন্যায়নীতির মধ্যকার এক অদ্ভুত মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি হয়। একজন মানুষ হিসাবে, একজন পুত্র হিসাবে ইন্দ্রজিতের ধর্ম কী ছিল? অপমানিত হওয়া সত্ত্বেও পিতার অবাধ্য না হয়ে তিনি মৃত্যু নিশ্চিত জেনেও আবার যুদ্ধক্ষেত্রে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি মাতা, পিতা আর স্ত্রী সুলোচনার কাছ থেকে চিরবিদায় নিয়ে রণাঙ্গনে যান। তিনি জানতেন তিনি আর জীবিত ফিরবেন না। আধুনিক দৃষ্টিকোণ থেকে এটিকে ব্লাইন্ড লয়্যালটি বা অন্ধ আনুগত্য মনে হতে পারে, কিন্তু সেই যুগের মাপকাঠিতে এটি ছিল একজন যোদ্ধার চূড়ান্ত আত্মত্যাগ বা পিতৃধর্ম। তিনি চেয়েছিলেন একজন বীরের মতো মৃত্যুবরণ করতে, এমনকি তার মৃত্যুর পর স্বয়ং শ্রীরাম এবং উপস্থিত ঋষিরাও স্বীকার করেছিলেন যে ইন্দ্রজিৎ ছিলেন লঙ্কার শ্রেষ্ঠ যোদ্ধা। এটা সত্যিই ভাবিয়ে তোলার মতো একটা বিষয় যে মানুষটা নিজের ছলনা, কৌশল আর মায়াজাল দিয়ে পুরো দেবকুলকে কাঁপিয়ে দিয়েছিল, সেই মানুষটাই শেষ পর্যন্ত নিজের পিতার অহংকারের জালে বন্দী হয়ে নিশ্চিত মৃত্যুর মুখে পা বাড়াল। হ্যাঁ, পুরো চিত্রতার দিকে তাকালে এটা স্পষ্ট হয়ে ওঠে যে ইন্দ্রজিৎ শুধু শারীরিক শক্তিতেই বলীয়ান ছিলেন না, তার আসল শক্তি ছিল তার কৌশলগত মস্তিষ্ক এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর ক্ষমতা। তিনি নিখুঁতভাবে জানতেন কিভাবে শত্রুর মনের ভেতর ভয় আর বিভ্রান্তির বীজ বপন করতে হয়, কিন্তু তার এই বিশাল বুদ্ধিমত্তা এবং ক্ষমতাও শেষ পর্যন্ত হার মানল তার নিয়তি আর ভুল আদর্শের প্রতি অন্ধ আনুগত্যের কাছে। আর বাস্তব জীবনেও কিন্তু এই সমীকরণটা খুব প্রাসঙ্গিক। কৌশল, শক্তি এবং প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, অতিরিক্ত আত্মবিশ্বাস এবং ভুল পথের প্রতি অন্ধ সমর্থন শেষ পর্যন্ত পতনেরই কারণ হয়। একদম। অন্যভাবে লেখা হতো, তার পতন শুধু একজন পরাক্রমশালী যোদ্ধার মৃত্যু ছিল না, তা ছিল রাবণের সাম্রাজ্যের মূল স্তম্ভের ভেঙে পড়া। একেবারে। তাহলে একবার ফিরে দেওয়া যাক আমাদের সেই শুরুর ভাবনায়। সেই যে এক যোদ্ধা যার গর্জনের স্বর্গ থেকে পাতাল পর্যন্ত কেঁপে উঠেছিল, যিনি নিজের মায়াজালের প্রাচীন স্টেলথ কৌশল দিয়ে শত্রুদের দিশেহারা করে দিয়েছিলেন, তাকে শেষ পর্যন্ত থামতে হলো এমন একটা জায়গায় এসে যেখানে সব মায়া আর ছলনা ব্যর্থ হয়ে যায় নিয়তির কাছে। ঠিক। আর এই প্রসঙ্গেই আমাদের মনে আজ একটা খুব গভীর প্রশ্ন রেখে যাওয়ার সময় এসেছে। একবার ভাবুন তো, সেই জন্মের সময় রাবণের নির্দেশ অমান্য করে শনিদেব যদি দ্বাদশ ঘরে না গিয়ে সত্যি একাদশ ঘরেই অবস্থান করতেন, তবে কি ইন্দ্রজিতের নিয়তি সত্যি ভিন্ন হতো? দারুণ একটা পয়েন্ট। তিনি কি সত্যি অমরত্ব লাভ করে ইতিহাস পাল্টে দিতেন, নাকি নক্ষত্রের অবস্থান যাই হোক না কেন মানুষের নিজের কর্ম, অহংকার এবং নির্বাচনের পথই শেষ পর্যন্ত তার চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে দেয়? এই গভীর প্রশ্নটা রইল সবার ভাবনার জন্য।